তারেক রহমান, ডাকনাম পিনু। জিয়া পরিবারের দুর্নীতির কথা আলোচনা করলে সবার আগে আসে তারেক রহমানের নাম। 2001 সালে 34 বছর বয়সে রাজনীতিতে নাম লেখান জিয়া পরিবারের এই সদস্য। কিন্তু রাজনীতিতে পা দেওয়ার মাত্র 1 বছরের মাথায় তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও একের পর এক দুর্নীতির অভিযোগ উঠতে শুরু করে। একটি দুটি নয়, তার বিরুদ্ধে অভিযোগ শত শত। তারেক জিয়ার সীমাহীন দুর্নীতি কল্পকথাকেও হার মানিয়েছিল 2001 থেকে 2006 সালে। তারেক রহমানের বিরুদ্ধে অভিযোগ 2001 থেকে 2006 সালে খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকলেও দেশে অঘোষিত রাজত্ব করেছেন তারেক জিয়া। এ সময় তিনি ঢাকার বনানীর হাওয়া ভবন নামের একটি ভবন থেকে সরকার পরিচালনা করে 2 হাতে দুর্নীতি করে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছেন। হাওয়া ভবনে বসেই দেশের প্রতিটি মন্ত্রণালয়ের কাজের 10% কমিশন নিতেন তারেক রহমান। তখন অনেকেই তারেক রহমানের নাম দিয়েছিলেন মিস্টার 10%। আরেকটি খ্যাতিও তিনি লাভ করেন, দুর্নীতির বরপুত্র। মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন FBI এর তদন্তে উঠে আসে তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ বন্ধু গিয়াসউদ্দিন আল মামুন টঙ্গীতে 80 মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ চীনের হারবিন ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে পাইয়ে দিতে সিঙ্গাপুরের একটি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে $7.5 লাখ মার্কিন ডলার ঘুষ নিয়েছেন। 2016 সালে বাংলাদেশের উচ্চ আদালত মানি লন্ডারিং এর অপরাধে তারেক রহমানকে 7 বছর জেল এবং 20 কোটি টাকা জরিমানা করেছে। কানাডার কোম্পানি নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক রহমান। ক্ষমতার অপব্যবহার করে 3টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডার কোম্পানি নাইকোর হাতে তুলে দেওয়ায় রাষ্ট্রের ক্ষতি হয়েছিল প্রায় 13,777 কোটি টাকা। প্যারাডাইস পেপারের সূত্রে জানা যায়, তারেক জিয়া 2004 এবং 2005 সালে কেইম্যান আইসল্যান্ড এবং বারমুডায় $2 মিলিয়ন বিনিয়োগ করেন। প্যারাডাইস পেপার কেলেঙ্কারিতে তারেক রহমান ছাড়াও তার স্ত্রী জোবাইদা রহমান, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী এবং বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানের নাম উঠে এসেছে। এছাড়া অভিযোগ আছে, দেশের শেষ কয়েকটি নির্বাচনে প্রতিটি আসনের বিএনপির প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা নিয়ে মনোনয়ন বাণিজ্য করেছেন তারেক রহমান।